अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবারা, তোমরা সবাই আমার সন্তান। মা, সত্যি কথা, এই সব ওই মেয়েটাই আমাদের সবাইকে পরিবারের অর্থ বুঝিয়েছে। খুশি থাকো সবাই, তোমরা সবাই আমার সন্তান। পার্বতী, অভিনন্দন। তুমি সত্যিই করে দেখিয়েছো। তুমি ভোলানাথের সব শর্ত পালন করেছো। তুমি অষ্টকলশে ফুল দান করেছো। তুমি অষ্টলক্ষ্মী হয়ে গেছো পার্বতী। এটা কি করে তার মানে শিবা ফিরে আসবে। শিবা হে কালো শক্তির শয়তান, আমাকে শক্তি দিন। এই অষ্টধাতুর ছুরিটা আমার মধ্যে থেকে বাইরে বের করুন। আমার কথা শুনুন। আমাকে আঘাত থেকে মুক্তি দিন, আমার কষ্ট হচ্ছে। শিবা, 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 তুমি ঠিক আছো তো শিবা? হ্যাঁ, মহাদেবকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমার শিবাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। তুমি ফিরে এসেছো শিবা, তুমি ফিরে এসেছো। ভগবানের অনেক কৃপা। শিবা। টিচার, পার্বতী টিচার। পার্বতী টিচার নয়, আজ থেকে শুধু পার্বতী। তোমার পার্বতী। এক সেকেন্ড, আমি এসব কি করে হলো? আমি খুব ভালো করে জানি যে আমি ওই জলে ছিলাম, তারপরে ওই পাতাল লোকে দানবরা আমাকে ধরেছিল, ওরা আমার ওপর হামলা করলো, তারপরে আপনি আমাকে বাঁচানোর জন্য ওখানে এলেন। এসব কি চলছে? আমি আমি এখানে কি করে এলাম? আমি কিছু বুঝতে পারছি না। শিবা, শিবা, শান্ত হও। আমার কথা শোনো। তুমি শুধু এইটুকু বোঝো যে এসব কিছু মহাদেবের কৃপা।
ভোলানাথের সাথে সাথে এটা আপনারও মহিমা। আমি খুব ভালো করে জানি এই সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। তার কারণ আপনি হলেন আমার রক্ষা করতে। আর কেন জানি না আমার মনে হয় রক্ষা করতে ছাড়াও আমাদের মধ্যে কিছু একটা আছে। আমাদের মধ্যে অনেক কিছু আছে শিবা। ঈশ্বর করুন যেন তোমার স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসে। আমার তোমাকে প্রয়োজন, তোমার ভালোবাসার প্রয়োজন, বুলবুলের নিজের বাবাকে প্রয়োজন। বাবা, বাবা, আমি তোমাকে খুব মিস করেছি। তুমি কে মা? আমি বুলবুল, তোমার মেয়ে। আমার বন্ধুর মেয়ে বুলবুল। আসলে কি বলতো, ওর বাবাকে একদম তোমার মতোই দেখতে। ওর বাবা সবকিছু ভুলে গেছে, ওর কথা আর মনে নেই। সেই জন্যই হয়তো ভুল করে তোমাকে ওর বাবা ভেবেছে। চিন্তা করো না, যার তোমার মতো একটা এরকম মিষ্টি মেয়ে আছে সে কি করে তোমায় ভুলতে পারবে? তুমি একদম চিন্তা করো না, তোমার বাবার সব মনে পড়ে যাবে। হ্যাঁ, আমি মা ঠাকুমার সঙ্গে দেখা করে আসি। নিশ্চয়ই খুব চিন্তা করছে আমার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তুমি চিন্তা করো না সোনা, খুব তাড়াতাড়ি তোমার বাবার সব কিছু মনে পড়ে যাবে। আর তারপর ও নিজেই নিজের বুলবুলকে জড়িয়ে ধরবে। ভগবান না জানি কেমন সব লীলা করেন। আমার এত বয়স হলো আর আমার শিবা, যার সামনে গোটা জীবন পড়ে আছে, তাকেই ভগবান ডেকে দিলেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটাই মনে হচ্ছে আমার শিবা আবার আমাকে মা বলে ডাকবে, আবার ডাকবে। মা, মা, কি রান্না করেছো? খুব খিদে পেয়েছে আমার। শিবা, শিবা, তুই? শিবা, বাবা শিবা, কিন্তু বাবা, তুই কি করে ফিরে এলি? আসলে ঠাকুমা, আমি মহাকালের ভক্ত। আর যে মহাকালের ভক্ত হয় না, তার কোনো দিন কেউ কোনো ক্ষতি করতে পারে না। জয় ভোলানাথ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ। আরে খিদে পাচ্ছে তো আমার, একটু খেতে দাও। নাগপুরুষ দামিনী চলে গেছে, কিন্তু আমার এটা বিশ্বাস ও শিবা আর নাগমণিকে আবার ফিরে পেতে নিশ্চয়ই আসবে। শিবার ওপর থেকে সমস্ত বিপদ এখনো চলে যায়নি। আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আমায় নিজের অসম্পূর্ণ কাজ শেষ করতে আবার যেতে হবে, অর্থাৎ নিজের সংরক্ষণ মণি ফিরে পাওয়ার জন্য আপনাকে ইন্দ্রজাল পথ আবার খুলতে হবে। আর ততক্ষণ আপনি বুলবুলের খেয়াল রাখবেন। তুমি চিন্তা করো না পার্বতী, বুলবুল তোমার সম্পত্তি হয়ে আমার কাছেই থাকবে। আমি ওর পুরো খেয়াল রাখবো। তাহলে ঠিক আছে পার্বতী, আমি আর একবার তোমার জন্য ইন্দ্রজাল মার্গ খুলব, কিন্তু খেয়াল রেখো
ওই ইন্দ্রজাল মানে ছলনার দুনিয়া। ওখানে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ছলনার সম্মুখীন হতে হবে। আমি তৈরি।